মা আয়েশা সিদ্দিকার সাথে নবীজির জীবনে একজনই ছিল একেবারে বাকেরা স্ত্রী, কম বয়সে আল্লাহর নবী যাকে বিয়ে করেছেন তিনি মা আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশা সিদ্দিকা। নবীজির সাথে একটু মলমানিল্য হলো, নবীজি মা আয়েশার হালাত দেখে একটু কষ্ট পেয়েছে আর কি। তো এখন মা আয়েশা নবীর সাথে কথা বলে না, নবী কথা বলতে চাইলো মা আয়েশা কি বলে না, কথা বলতাম না। মেয়েদের একটু জিদ কি থাকে, একটু বেশি থাকে, কথা বলবে না। নবীজি একদিন ডাকলেন, আয়েশা আসো, দুইজনে আমরা মিউচুয়াল করে নেই, সমাধান করে নেই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মা আয়েশা ডাক দিয়া বলেন, না হবে না, তাইলে কাউরে দিয়ে আমরা সমাধান করাই। আয়েশা আসো, তুমি কারে বলো, কারে তুমি বিচারক মানবা, কারে দিয়া সমাধান করাইতে চাও, আপনিই বলেন। নবীজি আমার ডাক দিয়া বলেন, আয়েশা আমার সাহাবী হযরতে ওমরকে ডাকি, ওমর আয়েশা সমাধান করে দিবেন। কারণ এই পৃথিবীর মধ্যে হযরতে ওমর ছিলেন সবচেয়ে বড় ইনসাফগার। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওমরের মতো একজন ইনসাফগার মানুষ, ওমরে ডাকি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, ওমর তো গলিজুল লাহান, তার কণ্ঠ বড়, খুব কঠোর মানুষ, এর ডাইকেন না, এর ডাকলে আমার ভয় হয়, ওমরে ডাকলে আমার কি হয়, ভয় হয়। নবীজি বলেন, আয়েশা তাহলে তুমি বড়, কারে দিয়া সমঝোতা করব, কারে দিয়া সমাধান করাবো? মা আয়েশা ডাক দিয়া বললেন, নবীজি তাহলে আমার বাবা আবু বকরকে ডাকান, কারণ এই উম্মতের মধ্যে সবচেয়ে দরদি উম্মত ছিলেন আবু বকর। আমরা জুমার খুতবার মধ্যে বলি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এই উম্মতের মধ্যে সবচাইতে রহম দিনওয়ালা, সবচাইতে নরম মানুষ ছিলেন হযরতে আবু বকর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदर ओमर तेरा नाम से इस्लाम रहेगा। जोरे कौन सुबहानाल्लाह। तो ओमर ছিলেন সবচাইতে আদাল, আর হযরতে ওমর আবু বকর ছিলেন সবচাইতে আরহাম, সবচাইতে দয়ালু মানুষ। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। মা আয়েশা মানলেন, ঠিক আছে আমার বাবা হযরতে আবু বকরকে ডাকা। নবীজি আবু বকরকে ডাকলেন, স্বামী স্ত্রী এক জায়গায় বসছেন, মীমাংসা করবেন কে? বাবা আবু বকর। আবু বকর আসছে, কেমন পরিবার? নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা কি হয়েছে না হয়েছে তুমি আগে বলবা না আমি বলবো? আয়েশা তুমি চাইলে তোমার বাবা আবু বকরের তুমি খোলা বলো কি ঘটনা ঘটছে, তুমি আগে বলবা না আমি আগে বলবো? হযরত আয়েশা ডাক দিয়া বললেন, স্বামী আমার, আমি বলতে চাই না, আপনিই বলেন, তবে সত্য বললেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মহিলারা দেখবেন একটু কথা কি করে, টেনশন বাড়ায় বাড়ায় বলে, খালি বলবেন ঠিক আছে, কিন্তু কি বললেন? সত্য কথা বললেন, মিথ্যা বললেন না। কিন্তু আবু বকর সামনে বসা, আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে। যেই মানুষটা নবী হওয়ার আগে মিথ্যা কথা বলল না, যেই মানুষটাকে জন্মের পরে মক্কার কাফেররা পর্যন্ত তারে আল আমিন উপাধি দিল, এই মানুষটারে আমার মেয়ে আমার সামনে ডাক দিয়া আপনি সত্য বললেন, জীবনে মিথ্যা বললেন না। আর কথা নাই, কিসের কথা শুনবে? আবু বকর উঠা দাঁড়ায় গেলেন, অমনি হাতের একটা চর মেয়ের ঘাড়ের মধ্যে অমনি চর একটা বসায়া দিছে, জোরে একটা চর মায়া দিছে। এত বড় সাহস, তুই আমার নবীরে বলো যে সত্য বললেন, তার মানে কি আমার নবী মিথ্যা কথা বলে? চর খায়া হযরত আয়েশা ব্যথা পাইছে, কাঁদতেছে। কান্না করার পর হযরতে আয়েশা যখন দাঁড়ায় গেছে, আমার নবীজি মাঝখানে দাঁড়ায় গেছে। বাবার মেয়ের মাঝে আমার নবী হাত বাড়ায় দিয়া ঢাল হয়ে দাঁড়ায় রইছে, যেন বিবি আয়েশার গায়ে আবু বকর আরেকটা চর মারতে না পারে। আমার নবী দাঁড়ায় গিয়া নবী যেবার দুইজনের মাঝে মীমাংসা করে দিচ্ছে, বাবারে সরায় দিচ্ছে, বিবিরে সরায় দিচ্ছে। হযরতে আয়েশা নবীর পিঠটা ধরে পিছনে লুকায় রইছে। আমার নবীজি মুস্কি হাসি দিয়া মা আয়েশার দিকে তাকায়া ডাক দিয়া বলে, দেখো আয়েশা, আজকে যদি আমি তোমারে না বাঁচাইতাম, তোমার বাবা তোমারে মেরেই ফেলত।
এক গাল হাসি দিয়া আমার নবীকে জড়ায় দেরা বলে, হুজুর আমারে মাফ করে দেন, আমি জীবনে আর কোনোদিন আপনার সাথে গোসা করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা ছিল নবী পরিবারের ভালোবাসা। আবু বকর সিদ্দিকে খুশি হয়ে গেছে যখন দেখছে স্বামী স্ত্রী কি হয়ে গেছে, মিলে গেছে, আর পরস্পরে মুস্কি হাসতেছে। আবু বকর খুশি হয়ে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কষ্টের সময় আমাকে যেমন ডাকেন, আপনারা যখন খুশি থাকেন, আপনারা যখন আনন্দে থাকেন, ওই সময় একটু আমারে ডাইকেন। আপনাদের আনন্দ ঘন পরিবেশটাও আমি আবু বকর একটু দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আমার নবী ডাক দেয়া বলতেন, আয়েশা, তুমি কখন রাগ করো, কখন মন খারাপ করো, মেজাজ খারাপ করো, দুনিয়ার কেউ না বুঝলে আমি বুঝি যে আমার আয়েশা আমার সাথে রাগ করেছে। মা আয়েশা ডাক দেয়া বলে, নবীজি বলেন আপনি কেমনে বুঝেন আমি রাগ করলাম কিনা? নবীজি আমার ডাক দিয়া কয়, আয়েশা, তোমার দোয়ার ঢং দেখলে আমি বুঝি তুমি রাগ করছো কিনা। কয় বলেন কিভাবে আপনি বুঝেন? কয় তুমি যখন নামাজের মধ্যে হাত দিলা দোয়া করো, তুমি যখন বলো মুহাম্মদের আল্লাহ আমারে মাফ করে দাও, ও মুহাম্মদের রব আমার এটা দাও ওটা দাও, তখন বুঝি তুমি আমি মুহাম্মদরে বড় ভালোবাসো। আর যখন দেখি তুমি নামাজের মধ্যে হাত তুইলা আমি মুহাম্মদের নাম বলো না, বলো ইব্রাহিমের আল্লাহ, ও মুসার আল্লাহ, ঈসার আল্লাহ, ও হযরতে হারুন নবীর আল্লাহ, তখন বুঝি আমার আয়েশা আমার সাথে অভিমান করেছে, আমার আয়েশা আমার সাথে রাগ করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুরফেশানি নে তেরে কত রুকো দরিয়া কর দিয়া, दुरफेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। जोर जोर कौन सुबहानाल्लाह। আমরা এখানে আসি নাই, আমাদেরকে আল্লাহ এনেছেন। মানুষ তার বাহু বলে, শক্তি বলে, তার ইচ্ছায় কিছু করতে পারে না। সব কিছু হয় একজনের ইচ্ছায়, তিনি কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাবা এই সূরার ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পৃথিবীতে সব কিছুকে যুগল সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। যেমন মানুষের মধ্যে আল্লাহ তাআলা পুরুষও বানাইছেন, নারীও বানাইছেন। আল্লাহ তাআলা আসমান বানাইছেন তো প্লাস জমিন বানায়া দিছেন। আল্লাহ রাত বানাইছেন তো এর জোড়া আল্লাহ তাআলা দিন বানায়া দিছেন। পশু পাখির মধ্যেও যুগল আছে, জোড়া আছে। পুরুষের সাথে নারী আছে, নারীর সাথে পুরুষ আছে। তো আল্লাহ তাআলা ভালোর সাথেও মন্দ রেখেছেন, ডানের সাথে বাম রেখেছেন, উপরের সাথে নিচ রেখেছেন। আল্লাহ সামনের সাথে পেছন রেখেছেন, ডান পাশের সাথে বাম পাশ রেখেছেন। সব কিছু আদার্স আল্লাহ যা তৈরি করেছে সব জোড়ায় জোড়ায়, সব যুগল করে আল্লাহ তাআলা বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তো মানুষের মাঝেও আল্লাহ তাআলা এই যে যুগল করে জোড়ায় জোড়ায় তৈরি করলেন, এর হিকমত আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে যে আমার নিদর্শনাবলীর মাঝে, আমার কুদরতের মাঝে একটা কুদরত হলো যে আমি তোমাদের থেকেই, তোমাদের নিজেদের থেকেই আমি তোমাদের বিবিগণ, তোমাদের সঙ্গিনীগণ, তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। সুবহানাল্লাহ। নারী জাতি এটা পুরুষ থেকেই তৈরি। নারী জাতির প্রথম নারী ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ কিন্তু তাকে এক্সট্রা মাটি দিয়ে বা অন্য কোনো পদার্থ দিয়ে আল্লাহ বানায় নাই। আদমকে যেমন ৬০ স্থানের মাটি একত্রিত করে তৈরি করেছেন, মা হাওয়াকে বানাইতে গিয়ে আদমের তৈরি করা বডি থেকে একটা হাড় বের করে আল্লাহ তাআলা মা হাওয়াকে বানায়া দিলেন। আল্লাহ বুঝাইতে চাইলেন যে নারী ভিন্ন কিছু না, নারী কিন্তু পুরুষেরই একটা দেহ, পুরুষেরই একটা অঙ্গ, পুরুষের সাথে এরা মিলে থাকবে, মিশে থাকবে, একাকার হয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতের নিদর্শন।
এই জন্য বৈবাহিক বন্ধন, বিবাহ বন্ধন, এটা আল্লাহ তাআলার দেওয়া এক জান্নাতি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। বিবাহের বন্ধন আল্লাহ তাআলার দেওয়া একটা কি ঐশী নিয়ামত, জান্নাতি নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে উত্তম নিয়ামত হলো একজন নেককার বিবি, নেককার সঙ্গিনী। আল্লাহ তাআলা তার কোরআনে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন গোটা দুনিয়া নিয়ামতে ভরা। আল্লাহ নিয়ামত দিয়া ঢেলে সাজাইছেন এই পৃথিবীকে। আসমানও এক নিয়ামত, চন্দ্র সূর্য এক নিয়ামত, রাত বানাইছেন আল্লাহ তাআলা নিয়ামত, দিন বানাইছেন এটাও নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে যতগুলো পঞ্চেন্দ্রিয় সহ যত অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে সবগুলো আল্লাহ দেওয়া নিয়ামত। আবার আল্লাহ তাআলা এটাও বলেছে এই নিয়ামতের হিসাব কিন্তু আমি করায় গণ্ডায় আমি কিয়ামতের ময়দানে তোমার থেকে আমি বুঝে নিব। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে কিয়ামতে আমি প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব। কোন নিয়ামতকে কোন পথে ব্যয় করেছো, কিভাবে তুমি এই নিয়ামতগুলো পরিচালনা করেছো। বিবিও নিয়ামত, এই বিবিরে কেমনে চালাইছো, পর্দা করায়া না বেপর্দায় চালায়া, এরও হিসাব জেনে নেবেন তিনি কে? আল্লাহ। আমি আসলে এই প্রসঙ্গটা কেন এনেছি, মাঝে মাঝে ফোন দিয়া কিছু ভাইরা এমন বিরক্ত করে, বিশেষ করে তালাকের মাসালা। কিছু হইলেই আমি জানি যে ফোন আসছে মাসালা জিজ্ঞাসা করতে চাচ্ছে, আমার মনে হয় এটা তালাকের মাসালা। আসলে তালাকের মাসালাগুলো আমরা ফোনে নিব না, এগুলো আমরা সাক্ষাতে লিখিত আকারে সাক্ষাতে আমরা মাসালাগুলো নিব, কারণ এটা এত সহজ ব্যাপার না। আপনি ফোনের মাধ্যমে জানলেন, যা খুশি তাই করলেন, আপনি একরকম বললেন, আমার একরকম বলেন, আমার থেকে জানলেন একরকম, আরেক হুজুরের কাছ থেকে আবার জানে আরেক রকম। এই হুজুরের কাছ থেকে জানছে যে এইটা হলে এইটা হইতো, তখন তার কাছে গিয়ে আবার মিথ্যা বলে যে না আমি এইটা বলি না, আমি এটা বলছি, তখন সে ফতোয়া দেয় আরেক রকম, তখন বলে আরে এই হুজুররা এই ভিন্ন ভিন্ন মাসালা দিচ্ছে। আসলে তো মাসালায় সমস্যা না, মাসালায় সমস্যা না, সমস্যা হলো তার বলায়। সে বলছে উল্টা, সে বলছে ভিন্ন রকম, এই জন্য মাসালাও হয়ে যাচ্ছে কি ভিন্ন রকম। এই জন্য তালাকের মাসালাগুলো আপনারা ফতোয়ার মাধ্যমে জেনে নেবেন। তালাকটা তো সহজ ব্যাপার না। এই পৃথিবীতে আল্লাহ যত জিনিস হালাল করেছেন, যত জিনিসকে মুবাহ করেছেন, তার মধ্যে সবচেয়ে নিম্নমানের একেবারে নিম্নমানের মুবাহ এবং হালাল জিনিস হলো তালাক। এটা সহজেই স্ত্রীকে দেওয়া বৈধ হবে না, ঠিক হবে না। বিবাহের বন্ধন এটা জান্নাতি বন্ধন। যদি জান্নাতি বন্ধন না হতো, আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়ার বিবাহ এটা জান্নাতের ভিতরে সমাধান করতেন না। যদিও আমরা এটাকে নিয়ে গেছি কমিউনিটি সেন্টার, এটা মসজিদের জিনিস, এটা পবিত্র ঘরের জিনিস, কিন্তু আমরা নিয়ে গেছি কোথায়? কমিউনিটি সেন্টারে। আমরা নিয়ে গেছি এটাকে নোংরা জায়গায়, আমরা নিয়ে গেছি কনসার্টের আসরে। এটা তো ইবাদত। নামাজ যেমন আল্লাহর ঘরে হয়, দোয়া যেমন আল্লাহর ঘরে হয়, বিবাহের বন্ধনটা আল্লাহর ঘরে হবে। নবীজি তার সব বিবাহগুলো এবং আজওয়াজে মুতাহারাতদের বিবাহগুলো কোথায় হয়েছে বলেন তো? মসজিদের ভিতরে খুতবা দিয়েছেন, হালাল তরিকায় সুন্নত তরিকায় বিবাহ হয়েছে। আমাদের প্রথমেই গলত, গোড়াতেই আমাদের গলত, যার কারণে আজকে দাম্পত্য জীবনের মধ্যে কি নাই? সুখ নাই, শান্তি নাই। কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক। তালাক জিনিসটা খুব কঠিন। বিবাহটাও যেমন মুখের দ্বারা হয়ে যায়, তালাক জিনিসটা মুখ দিয়া বললেই সাথে সাথে হয়ে যায়। আর আইসেই আমাদের কাছে আর্জি পেশ করে, হুজুর রাগের মাথায় দিয়েছি, হুজুর ছোটো বাচ্চাটা, এই বাচ্চা নিয়ে আমি কি করব হুজুর, দেখেন কোনো একটা লাইন গার্ড করে দেওয়া যায় কিনা। বলেন এটা কি কোনো সিস্টেম হলো? আপনি তালাক দেওয়ার আগে তো জানলেন না যে হুজুর আমি আমার বিবিকে তালাক দেব কিনা। এতই সহজ, কথায় কথায় তালাক। এত সহজ না। তালাকের ধাপটা একেবারে চূড়ান্ত পর্যায়ের ধাপ। আপনি বিবাহ করার আগে মেয়ে দেখছেন, মেয়ের বাবাকে দেখছেন, মেয়ের পজিশন দেখছেন, তার শিক্ষাগত যোগ্যতা দেখছেন, তার কোয়ালিফিকেশন সব কিছু আপনি যাচাই বাছাই করলেন, সব দেখলেন, এরপরে আপনি কবুল বলছেন, নাকি আগেই কবুল করে ফেলছেন? তাহলে বিয়ে করার ক্ষেত্রে এত কিছু যাচাই করেন, কেন তালাক দেওয়ার ক্ষেত্রে আপনি যাচাই করেন না? মন চাইলো আর তালাক দিয়ে দিলেন। হারাম সংসার করতেছেন, ঘরের সন্তানটাও হারাম। এখন সন্তানগুলো, জারজ সন্তানের পালা বেড়ে গেছে সমাজের ভিতরে। নোটারি পাবলিকের এক প্রতিবেদন দেখলাম আমি, সেখানে লিখছে যে বর্তমানে দৈনন্দিন প্রায় 60 থেকে 70টা তালাক আমাদের নোট করতে হয় দৈনন্দিন জীবনে, দৈনন্দিন।
60 থেকে 70টা যদি এরকম ডেলি হয়, তাহলে চিন্তা করেন মাসে কতগুলো তালাক হচ্ছে। আর এইগুলো আপনারা বেজার হয়েন না, বেশিরভাগ হচ্ছে শিক্ষিত পরিবার। গ্রামে মাঠে ঘাটে কাজ করে, কামলা কিষান দেয়, ওদের পরিবারে এত তালাক নাই যতটা তালাক হয় শিক্ষিত পরিবারগুলোতে। ভদ্র ফ্যামিলিগুলোর মধ্যে ভদ্র মাথায়, ঠান্ডা মাথায় তারা, এই ঠান্ডা মাথার খুনিরা বিবিদেরকে তালাক দিয়ে তাকে নিয়ে আবার সংসার করতেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কয়? এই জন্য নিজের জীবনে অশান্তি টেনে আনবেন না। একটা কথাই তো মাত্র, হুজুর রাগের মাথায় বলছে। আমি বলি রাগের মাথায় বলছেন, বউরেই তো বলছেন, মাকে তো আর বলেন নাই। তাতে আপনি বউও চিনেন, মাও চিনেন। সেন্সলেস মানুষ কখন হয়? যখন মাও চিনে না, বউও চিনে না। ছোট বাচ্চা আছে, হুজুর কি করা যায়? না, এই জন্য তালাক সহজেই দেবেন না। নারী জাতি এরা একটু, আল্লাহ তাআলা এদেরকে একটু বাঁকা করে তৈরি করেছেন। হাদিসের মধ্যে আসছে এদের মেজাজ অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই আপনি এমন কথা বলবেন দেখবেন ওরা চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, ওরা আপনার ভক্ত হয়ে যাবে। ওদের দিল থাকে নরম, অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই দেখবেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সামান্য একটা গিফট দিয়েছেন, দেখবেন খুশি হয়ে গেছে, আসমান জমিনের খুশি হয়ে গেছে। দাম্পত্য জীবনে একটু কলহ থাকবে, একটু ঝগড়া থাকতেই পারে, একটু মনোমালিন্য হতেই পারে। সেজন্য তো কথায় কথায় কি দেওয়া যাবে না? তালাক দেওয়া যাবে না। প্রথম পদক্ষেপ হলো আপনাকে সমঝোতা করতে হবে। সমাধান করেন, বাস একটা ভুল বুঝাবুঝি হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা সমাধান করলেই তো হয়ে যায়। সমাধান করেন, তালাক কেন দিতে যাচ্ছেন? নিজে না পারেন, প্রথম ধাপ হলো নিজে দেখো, সমঝোতা করো। এখনো তুমি পারতেছো না, না বুঝতেছে না, ঘাটতারা, বদমেজাজি। আরে ভাই, আপনার তো ওই সময় একটু বোঝা দরকার যে আমার স্ত্রী যদিও বদমেজাজি, কিন্তু তার অন্যান্য কোয়ালিটি তো ভালো, তার রান্নাটা কত চমৎকার, সে তো রান্না করতেছে, ঘরটা গুছায় রাখতেছে, আমার একটা সম্পদ সে নষ্ট করতেছে না, আমার অবর্তমানে সে তার ইজ্জত আবরুকে হেফাজত করতেছে। হয়তোবা সে বদমেজাজি, একটা গুণ তার খারাপ, আপনি তার আরও 10টা ভালো গুণ ভিতরে ঢুকান, দেখবেন তার প্রতি আপনার খারাপ মন তৈরি হবে না। আমরা শুধু মানুষের একটা খারাপ গুণই দেখি, তার ভালো গুণগুলো দেখি না। এমন পুরুষ আমাদের সমাজ আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? সব ভালো, আপনার সন্তানগুলো সে লালন পালন করতেছে, ঘরে রান্না করতেছে, সব ভালো, শুধুমাত্র হয়তো আপনার সাথে ওইভাবে সে হাসি দিয়ে কথা বলতে পারে না। হ্যাঁ, এটাও একটা ত্রুটি, কিন্তু সেটাকে আপনি কেন্দ্র করে তাকে আপনার জীবন থেকে তালাক দেওয়ার মতো অভিশাপ, এত বড় একটা ঘৃণিত কাজ আপনি কোনোদিন করতে পারেন না। আপনাকে সচেতন হওয়া উচিত, বুঝানো উচিত। তো প্রথম আপনি বুঝাবেন, সমঝোতা করবেন। নবী আলাইহিস সালাম একবার তার পরিবারের সাথে একটু কথা মধ্যে একটু নবীজি মনোমালিন্য হয়েছে পরিবারের সাথে। নবীজি মসজিদে গিয়া ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ যারা কোন সবাই। বিছানা আলাগ করবেন, দেখেন বুঝায়া পারতেছেন না, বিছানা আলাগ করে দেন, একটু একদিন আলাদা ঘুমান, আলাদা বেডে ঘুমান, দেখবেন এই বিবি গিয়ে আপনাকে টাইনে আনতেছে। সুবহানাল্লাহ যারা কোন সবাই। মহব্বত আরো বেড়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আইসা সমঝোতা করে দিছে। ওমর নবীর সাহাবী, আবার নবীর শ্বশুর আব্বা, মা হাফসার বাবা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো এই টুকিটাকি সমস্যা হবে, এ নিয়েই জীবন চালাইতে হবে। 100% আপনি একেবারে পিওর ভাবে, নির্ভেজাল ভাবে থাকতে পারবেন না, কারণ দুনিয়াটা তো ওই রকমের আরামের জায়গা না। আরামের জায়গা তো খোদার জান্নাত। সুবহানাল্লাহ। একটু সমস্যা হবে, এ নিয়েই চলতে হবে আপনাকে। দ্বিতীয় নম্বর বললাম, বিছানা আলাগ করেন, একটু আলাদা শুয়ে দেখেন ঠিক হয় কিনা। এটাও না হয় মাঝে মধ্যে একটু শাসন, মৃদু আঘাত। নবীজি মাঝে মধ্যে মেসওয়াক দিয়া, তরবারির উল্টা পিঠ দিয়া মা আয়েশাকে হালকা মৃদু আঘাত করতেন। মা আয়েশা হাসি দিয়ে ফেলতেন যে আমাকে মারলেন না আর কিছু করলেন, মানে হাসি পাইতো তার। নবীজি হালকা করে একটু গায়ে টাচ করতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমরা বিসমিল্লাতে গালের মধ্যে চর, নাক ফাটায় ফেলায়, ঘুষি দিয়ে কি ফাটায়, নাক ফাটায় ফেলায়। এগুলো তো মূর্খতা, এগুলো একেবারে মূর্খতা। এগুলো করবেন না। পরিবারের ম্যাক্সিমাম পরিবারের অশান্তির মূল কারণ এই জায়গাটায়। স্বামী স্ত্রীর মধ্যে কি নাই, সমঝোতা নাই, মিল মহব্বত নাই। এরপরে যদি দেখেন যে না, এই বিবিকে নিয়ে আমি পারতেছি না, আর কুলাচ্ছে না, সম্ভব না, তখন কোরআন বলে তুমি তোমার পক্ষের একজন সালিশ, মেয়ে পক্ষের একজন সালিশ, দুইজন হাকামকে, দুইজন বিচারককে নিযুক্ত করো। এরা দুই পরিবারের সাথে দেখো একটা সমঝোতায় আসতে পারে কিনা। এরাও ব্যর্থ যদি হয়ে যায়, এরপরে তুমি সিদ্ধান্ত নাও, হ্যাঁ তুমি এখন তালাক দিবা। তাও তালাক দিতে হবে
এই নারীটা যখন তার পিরিয়ড শেষ হবে, পবিত্র হবে, ওই সময় এক তালাক মুখে বলতে হবে তাকে, এক তালাক। এরপরেও যদি তুমি দেখো যে না ভুল সংশোধন করতে চাচ্ছ, তাহলে এই তার ইদ্যত শেষ হওয়ার আগে আগে তুমি যদি তার সাথে আবার স্বামী স্ত্রী সুলভ কোনো ব্যবহার করো, তাতে তোমার স্ত্রী আবার তোমার কাছে ফেরত চলে আসবে এক তালাক দিলে। আর আমাদের মূর্খের দল, জ্ঞান পাপী, এরা বিসমিল্লাতেই 3 মারে। বিসমিল্লাতে কি মারে? 3। কথা নাই বার্তা নাই, কই তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক। যেই হুজুর বিয়া পড়াইছে হুজুর শুদ্ধা তালাক আছে না নাই? বাস একেবারে 3 মাইরা দেয়। এর কাছে বিসমিল্লাতে 3-এর কম আর নাই। তো আপনি যে মূর্খ, আপনি যে একজন জ্ঞান পাপী, এটা তো এই কথার দ্বারাই বোঝা যায়। কেন আপনি এই কাজ করতে গেলেন? এটা তো অতিরঞ্জন, অতি বাড়াবাড়ি। এই কাজ করা যাবে? বলেন এই কাজ করা যাবে? যদিও দিতে হয় কয়টা? 1টা। 3 কথা বললেন তো, এরপর হুজুর কেন আসমান থেকে ফেরেশতা আনলেও সমাধান নাই। 1 দিলেও তো সমাধান আছে, 3 দিলে জীবনও কি নাই? সমাধান নাই। সাবধান হবেন তো ইনশাআল্লাহ। এই যে আমাদের দেশে দেখেন একটা আলোচিত, তাও ইসলামিক আলোচক আবু তোহা আদনান ভাইয়ের পারিবারিক যে সমস্যাটা আপনারা জানেন, সবাই জানে, মিডিয়ার মধ্যে আসছে, এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তাদের বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদের দিনও, ডিভোর্সের দিনও তারা জানে না যে আবার আমরা কি হব? একত্রিত হব। তারা আবারও যদি, তারা তো শরীয়ত সম্মতভাবেই যেহেতু ডিভোর্সে তারা 1 তালাকের কথা বলেছিল, 1 তালাক দিলে তার হিলা লাগে না, 1 তালাক দিলে তো আর সেখানে বিবিকে আবার পুনরায় যদি ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে আবার তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা যায়, সাক্ষীর মাধ্যমে, মোহরের মাধ্যমে, সব কিছু দিয়ে তাকে আবার কি করে আনা যায়? ফিরিয়ে আনা যায়। কিন্তু 3 যখন দিয়ে ফেলেন, তখন আর কোনো সুযোগ নাই। তখন কি করে জানেন? এক হুজুরে ফোনে জিগায়, হুজুর এই তো রাগের মাথায় 3 বলছি, কেন আর ফিরে আনার সুযোগ নাই, যদি 1 দিতেন বা 2 দিতেন তাইলে আনতে পারতেন। তখন আরেক হুজুরে ফোন দিয়ে, হুজুর আমি কি 1 বলছি না 2 বলছি, আমার সঠিক মনে নাই, তাইলে বলেন তো আমার বউ আসেনি? চিন্তা করছেন এবার অবস্থাটা? মানে এক হুজুরের কাছ থেকে একটু আইডিয়া নেয়, আরেক হুজুরের কাছে গিয়া আরেকটা জিজ্ঞাসা করে। ইসলামরে একটা খেলতামাশার পাত্র বানিয়ে নিয়েছে তারা। এই জন্য লিখিত ছাড়া আমার কাছে, আমি আজকে বললাম, লিখিত ছাড়া কেউ তালাকের ফতোয়া ফোনে আমার কাছে চাবেন না। আমি নিষেধ করলে আপনি কষ্ট পেতে পারেন, লিখিত দিবেন আপনি কি বলতে চাচ্ছেন। একই লিখিত আপনি লাগলে আরেক জায়গায় দেন, আপনি এটাকে যাচাই করেন যে আমি সঠিক বললাম না ব্যাঠিক বললাম। একই লেখা 2 জায়গায় দেন, তখন দেখেন কোরআন হাদিস কি বলে। আপনি আমারে একটা বলবেন, আরেকজন আরেকটা বলবেন, আর এ নিয়ে সমাজকে ঘোলা করবেন, এটা কোনোদিন করতে দেওয়া যাবে? আল্লাহ বুঝার তৌফিক দিক, জোরে কারণ আমিন। আপনারা আরো অবাক হবেন, আমার নবীর পরিবার একবার মা আয়েশার সাথে আমার নবীর একটু মনোমালিন্য হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কারণ সবাই। কার সাথে?